আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আসসালামু আলাইকুম। আমি তোমাদেরকে জীবনের প্রথম আমার ফেভারিট সাবজেক্ট এবং আমি জীবন বিজ্ঞানের একজন শিক্ষক। আমি আমার মতো তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব। আমরা দেখতে পাবো ক্লাস 10-এর তৃতীয় চ্যাপ্টার। কী চ্যাপ্টার? ক্লাস 10-এর তৃতীয় চ্যাপ্টার আমি তোমাদেরকে দেখাচ্ছি। ক্লাস 10-এর তৃতীয় চ্যাপ্টার দেখতেই পাচ্ছ, বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। স্যার, এটা কেমন চ্যাপ্টার? কী বিষয়ে আলোচনা হবে? কিছুই তো বুঝতে পারছি না। ওয়েট, আমি ইনশাল্লাহ তোমাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করব। আমরা পড়া শুরু করার আগে এই বিষয়গুলো আলোচনা করব। দেখো এখানে কী কী আমরা আলোচনা করবো: বংশগতি এবং প্রকরণ, মিউটেশন, মোটর গাছের পরীক্ষা, মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের বিচ্যুতি, কয়েকটি সাধারণ জিনগত রোগ। আমরা আলোচনা করব বংশগতি। বংশগতি কি? যে চারিত্রিক বৈশিষ্ট্য। চারিত্রিক বৈশিষ্ট্য কি স্যার? দাঁড়াও, দেখতে পাচ্ছ চারিত্রিক বৈশিষ্ট্য। চারিত্রিক মানে চরিত্র। চরিত্র মানে কি? তোমার শরীরের উচ্চতা হতে পারে, লম্বা বা বেটে, গায়ের রং, চোখের মনির রং, এগুলোই বলা হয়েছে যে চারিত্রিক বৈশিষ্ট্য। কি? যে চারিত্রিক বৈশিষ্ট্য। দেখো, যে চারিত্রিক বৈশিষ্ট্য কি বলা হয়েছে? ফার্স্ট জেনারেশন থেকে পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয়। মানে কি স্যার? এটা তো বুঝতে পারছি না স্যার। মানে কি? তোমার বাবা মায়ের থেকে পরবর্তী প্রজন্ম, তোমার সন্তানি, তারপরে তোমার সন্তানের মধ্যে যে বৈচিত্র্যগুলো প্রকাশিত হচ্ছে তাকেই বলা হচ্ছে বংশগতি। চারিত্রিক বৈশিষ্ট্য আমরা জানতে পারলাম। বৈশিষ্ট্য কি স্যার? এই বৈশিষ্ট্য হচ্ছে চরিত্রের মধ্যেই যে প্রকারভেদ। আমরা দেখতে পাচ্ছি চরিত্রের মধ্যে উচ্চতা, লম্বা বা বেটে হতে পারে। গায়ের রং কেমন হতে পারে? কালো বা ফর্সা হতে পারে। চোখের মনির রং যেমন কালো বা বাদামি বা নীল বর্ণের হতে পারে। এগুলাই হচ্ছে আমাদের কি? চরিত্র বা বৈশিষ্ট্য। ওকে, এই যে আমরা বংশগতিগুলো আলোচনা করছি, সেই বংশগতি আলোচনার সময় আমরা দেখতে পাবো এখানে মেন্ডেলের তত্ত্ব জানতে পারবো। বংশগতির যে একটা ধারাবাহিক সিকোয়েন্স আমরা এখানে দেখতে পাবো। দেখো এখানে চলে আসো, মেন্ডেল এর আগের তত্ত্ব কেমন ছিল? 300 থেকে 8,000 বছর, মানে কি 800 থেকে 1000 বছর খ্রিস্টপূর্বাব্দে সেক্সুয়াল রিপ্রোডাকশন বা ভেরিয়েশন, নতুন বৈশিষ্ট্য থেকে এগুলো আলোচনা করা হচ্ছিল। তারপরে যে ব্ল্যান্ডিং মিশ্রণ তত্ত্ব ছিল, এই তত্ত্বে ছিল কি মায়ের বা বাবার চরিত্র নিয়ে নতুন বৈশিষ্ট্য পত্র তৈরি হচ্ছে। এগুলা এরকম আগেকার ছিল। তারপরে আস্তে আস্তে উন্নতি হতে চলতে শুরু করলো। 1822 খ্রিস্টাব্দে জোহান মেন্ডেল অস্ট্রিয়ায় এক সিসিলিয়ান গ্রামে জন্মগ্রহণ করেন। কত সালে? 1822 সালে। মনে থাকবে কোথায় এটা? কোথায়? অস্ট্রিয়ায়। ওকে, 1843 খ্রিস্টাব্দে তিনি কি করেছিল? একজন কি মিশনে যোগ দিয়েছিল পাদ্রী হিসাবে, এবং নাম কি ছিল? অগাস্টিনিয়ান মনেস্ট্রি। ওকে, কিন্তু তোমরা দেখতে পাবে এখানে যখন সে যোগ দিয়েছিল তখন সে গ্রেগর উপাধি পেয়েছিল। ঠিক আছে, তাহলে তার উপাধি আগে ছিল কি? গ্রেগর। আগে ছিল না। তারপরে কি হয়েছিল? সে 1847 খ্রিস্টাব্দে তিনি কি মনাস্ট্রি থেকে তিনি কি ভিয়েনাতে গিয়েছিল। কোথায় গিয়েছিল? ভিয়েনাতে গিয়েছিল। অস্ট্রিয়ার রাজধানী কি? ভিয়েনা। তিনি পড়তে গিয়েছিল, কিন্তু কি পড়েছিল? ভৌত বিজ্ঞান পড়েছিল, প্রকৃতি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছিল। এবং কি করেছিল? 1851 খ্রিস্টাব্দে ফিরে এসে তিনি কি করলো? বিদ্যালয়ের মনেস্ট্রির যে সন্ন্যাসী গ্রহণ করেছিল সেখানেই সে আবার পড়ানো শুরু করে দিয়েছিল। 1855-63 খ্রিস্টাব্দে তিনি মোটর গাছের ওপর পরীক্ষা চালান, এবং এই যে কোশ্চেনটা 2017 সালের কোশ্চেন, 1855 এবং 63 সালে তিনি মোটর গাছের উপর যে পরীক্ষা করেছিল সেটা প্রথম কত সালের মধ্যে করেছিল? এই সালের কোশ্চেনটা নিতে আসছে। ঠিক আছে, এবং আর একটু শুনে নাও তার ইতিহাস। 1865 খ্রিস্টাব্দে তার গবেষণা ন্যাশনাল হিস্টোরি সোসাইটি অফ ব্রন প্রকাশিত হয়। 1884 খ্রিস্টাব্দে তিনি মারা যান এবং কিডনি রোগে আক্রান্ত হয়ে তিনি কি হয়? মারা গিয়েছিল। 63 খ্রিস্টাব্দে দেখতে পাচ্ছ ফাদার্স অফ জেনেটিক্স, জিন তত্ত্বের জনক বলা হচ্ছে কাকে? গ্রেগর জোহান মেন্ডেলকে। দেখো, আমাদের মধ্যে যে চরিত্র বৈশিষ্ট্যগুলি বর্তমান তা বংশ পরম্পরায় সঞ্চারিত হয়। কে বলেছিল? ফাদার্স অফ জেনেটিক্স, জিন তত্ত্বের এই যে পিতা মাতার মধ্যে বৈশিষ্ট্যগুলো, তার পুত্র হলো সেম পিতা মাতার মধ্যে কন্যা হতে পারে। এরকম করে আমরা দেখতে পাবো। মিউটেশন কাকে বলে? মিউটেশন হচ্ছে কি স্যার? মিউটেশন
মিউটেশন তত্ত্বের জনক, একটু মনে রাখবে, হুগো দা ভ্রিস মিউটেশন তত্ত্বের জনক বলা হচ্ছে। কেমন কি স্যার? এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে আমাদের ক্রোমোজোম স্থানান্তরিত হয়, এটা তোমরা সবাই জানো। হঠাৎ করে সঞ্চালিত হওয়ার সময় জিনের হঠাৎ যখন পরিবর্তন হয় তখন তাকে বলা হচ্ছে মিউটেশন। ওকে। আর ধীর গতিতে যে পরিবর্তন হয় তাকে বলা হচ্ছে অভিযোজন বা অভিব্যক্তি। এখান থেকে থাক। এর পরের দিন আমরা জীবদের আমাদের বিভিন্ন রকম পরিভাষা আছে। এখানে আমাদের যে চ্যাপ্টারটা চালু হচ্ছে এখানে অনেকগুলো বংশগতির পরিভাষা পাবো। কী কী পাবো? অনেকগুলো পরিভাষা তোমরা দেখতে পাবে। এখানে প্রকট পাবো। কী কী? প্রকট, তারপরে প্রচ্ছন্ন, তারপরে হচ্ছে কি হেটারোগেমেট। তারপরে আমরা কি কি পাবো? হেটারোগেমেটের পর এলিল পাবো। হ্যাঁ, তারপরে হচ্ছে ফ্যাক্টর বা জিন পাবো। জিন কি? ফ্যাক্টর। তারপরে হচ্ছে লকাস পাবো। তারপরে হচ্ছে হোমোজাইগাস বা সমসংকর জীব পাবো। বিষমসংকর বা হেটারোজাইগাস পাবো। এক সংকর, মনোহাইব্রিড, ডাইহাইব্রিড, সংকরায়ন পাবো। বিশুদ্ধ জনিত জীব। এগুলো আমরা এর পরের দিন আলোচনা করবো ইনশাআল্লাহ। ভালো লাগলে আমাকে সাপোর্ট করো, ইনশাআল্লাহ আমি আরও ভালো প্রিপেয়ার হয়ে আসবো।